শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 65.76 পয়েন্ট বা 1.26% হ্রাস পেয়ে 5,172 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 358 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 34.04% কম। শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং বার্জার পেইন্ট, ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাতে শাহজালাল ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে শুধুমাত্র খাদ্য ও আনুষঙ্গিক খাতে আজ সর্বোচ্চ 0.08% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ 2.28% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প এবং বিমা উভয় দুইটি খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ভিএফএস থ্রেড ডাইন, নুরানি ডাইন এন্ড সোয়েটার এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংক, প্যাসিফিক ডেনিমস এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। চলতি বছরের 28 এপ্রিল থেকে প্যাসিফিক ডেনিমস এর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আজ উক্ত কোম্পানিটির মূল্য হ্রাস পায়। একটি রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ গ্লোবাল ইসলামী ব্যাংক এর শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ দুলামিয়া কটন স্পিনিং মিলস, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: চলতি বছরের মার্চের শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় অর্থাৎ মাত্র 3 মাসের ব্যবধানে 36,400 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা বেশ উদ্বেগজনক। ফলস্বরূপ খেলাপি ঋণ ও মোট বকেয়া ঋণ অনুপাত একই সময়ের মধ্যে 9% থেকে 11.11% বেড়েছে এবং স্বল্প সময়ের ব্যবধানে ফুটে উঠেছে খেলাপি ঋণের উল্লেখযোগ্য উত্থান, সেই সাথে ঋণের মানের অবনতি। ক্রেতাদের উপর ক্রমবর্ধমান উচ্চ মুদ্রাস্ফীতির চাপকে বিবেচনায় রেখে মার্কিন পোশাকের খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলো আমদানি হ্রাস করার সিদ্ধান্ত নেয়, যার ফলে এই বছরের প্রথম প্রান্তিকে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের তুলনায় 14.44% কমে $2.3 বিলিয়ন হয়েছে। এটি কেবল বাংলাদেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বর্তমানে আমেরিকান ক্রেতারা সারা বিশ্ব থেকে পোশাক আমদানি কমিয়ে দিয়েছে। তবে পশ্চিমা দেশগুলির সামষ্টিক অর্থনৈতিক অবস্থার সাম্প্রতিক উন্নতির সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি অচিরেই প্রত্যাশিত জায়গায় ফিরবে বলে আশাবাদ রয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।